শব্দটার উচ্চারণ আপনারা কেউ বলতে পারবেন? কারো জানা আছে? এই যে শুনতে পাচ্ছেন, MOTHER কি লেখা হয়েছে এখানে বলুন তো? ম্যাডাম মদন। আজকে আপনাদের আরো কিছু নিত্য নতুন। এই 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 এই, কি কি হচ্ছে সব পড়াশোনা বাদ দিয়ে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার লেট হলো কেন? ম্যাডাম ওই কাজ করতে করতে ম্যাডাম লেট হয়ে গেছে যে ম্যাডাম। আপনি কি কাজ করেন? আমি ম্যাডাম, আমি হচ্ছে কি ম্যাডাম আপনার এই যে ইয়ে করি মানে মানে ওই যে ইয়ে কি? ম্যাডাম ওই রান্না করি ম্যাডাম, বাবুর্চি ম্যাডাম। ওই রান্না করতে করতে মানে ঘোরাঘুরি করতে গেলে দেরি হয়ে গেছে যে ম্যাডাম। ও, তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনি বাবুর্চি। আমার বাসায় কখনো প্রোগ্রাম হলে আপনাকে ডাকবো। ম্যাডাম আমি তো কোনো শিরাম করে রান্না করতে পারি ম্যাডাম, আপনি কোনো চিন্তাই করবেন না ম্যাডাম। আমি করছি কি, আপনার যখন খাতি মন চাইবে আপনি শুধু কল করে কয় দিলে হয়ে যাবে না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আপনাকে জানাবো। বসুন। হ্যালো, কি দেয়া? ও ভাই, কি সারা টাকা দেবো না কিসের জন্য? হ্যাঁ, আপনি বাইন্দে রাখেন, আমি দেখতেছি। আমি এই যে এক্সকিউজ মি, আমি এর আগেও আপনাদের বলেছিলাম ক্লাসরুমে বসা থাকা অবস্থায় আমরা কেউ ফোন ব্যবহার করব না। আপনি কেন ফোনটা ব্যবহার করলেন? বিজনেস। বিজনেস? কেমন বিজনেস? টাকা টাকা। না না ম্যাডাম, এই মিথ্যা কথা করছে। কি মিথ্যা কথা করছে কেন? ভাই মেসে কি তোমাকে দেখিনি? তোমার দেখিনি যে রাস্তা রাস্তা তুমি ভিক্ষে করো? শালা কোনকার। থামুন, শালা শব্দটি ব্যবহার করা যাবে না। আমরা একে অপরের সাথে ভালোভাবে ব্যবহার করব। আমরা একে অপরের সাথে কিভাবে কথা বলবো, কিভাবে সুন্দর করে কথোপকথন করব, তাকে ম্যানার্স বলা হয়। ম্যাডাম তাহলে করে আমি যাই। দেওয়ার সময় নাই। পাবলিক আমার এক নামেই চেনে, ঘটক মনসুর আলী। আপনি শুধু পাত্রী চয়েস করেন। আপনার ছেলের সাথে বিয়ে দেওয়ার সব দায়িত্ব আমার। পাত্রী দেখা শেষ। এই মেয়েটিকে আমার পছন্দ, একে আমার ছেলের বউ করতে চাই। তাহলে এই মেয়েকে লক করলাম। শুধু লক করলেই হবে না, আমার ম্যানেজার পারভেজ সে নিজে মেয়ের বাড়িতে যাবে, সব দেখবে বুঝবে, তারপর লক। স্যার আমি যাব, আপনি গেলে ভালো হতো না? আর আমি তো যাবো, সে তো পরে, এখন তুমি যাবে। স্যার আমি তো আপনার অফিসে নতুন, একদমই নতুন স্যার, এবং আপনার ছেলেকেও আমি দেখিনি। একটা মানুষকে না দেখে তার জন্য মেয়ে চয়েস করা, এটা কেমন হয়ে যায় না স্যার? আরে পাগল না, তুমি কেন পাত্রী পছন্দ করতে যাবে? পাত্র তো আমি পছন্দ করেছি। এখন তুমি যাবে তাদের বাড়িতে, তাদের বাড়ি ঘর আত্মীয় স্বজন সব দেখবে, মেয়েটি ঠিক আছে কিনা, তার আচার ব্যবহার ভালো কিনা, মেয়েটি মেকআপ দিয়ে এত সুন্দর হয়েছে না মেকআপ ছাড়াই সুন্দর, তার চুল বড় কিনা, সব দেখে শুনে তারপর আসবে। জি স্যার। গুড। তাহলে কথা পাক্কা। ম্যানেজার সব দেখে আসো, এরপরে আমি আমার কাজ শুরু করি। জি, যেতে পারো। দাঁড়াইছিলাম ম্যাডাম। কি কথা বলুন? ম্যাডাম এই কদি চাচ্ছিলাম যে ম্যাডাম এইটুকু মানে পড়াশোনা আমার হবে না ম্যাডাম। আমি তার মানে বেশি বেশি পড়াশোনা করতে চাচ্ছি ম্যাডাম, ভালোটা চাকরি করতে হবে না। ম্যাডাম কদি চাচ্ছিলাম যে ওই আপনার কাছে যদি ম্যাডাম ওই আলাদা করে কোনো প্রাইভেট করে দিতে তাহলে ম্যাডাম ভালো হতো ম্যাডাম। ওই রাতের পড়াশোনা আমার হবে না ম্যাডাম। আপনি এত পড়াশোনা দিয়ে কি করবেন? আপনি তো বাবুর্চি চাকরি করছেন, টুকটাক পড়াশোনা জানলেই হবে। না মানে ওই যে ওই টুকটাক পড়াশোনা তো ম্যাডাম এই জামানে সবাই জানে ম্যাডাম, ভালো করে পড়াশোনা করতে হবে না। ছোটবেলায় পড়াশোনা অনেক ফাঁকি দিয়েছেন তাই না? জি ম্যাডাম। এখন তো বুঝতে পারছেন পড়াশোনার মূল্য কত। বুঝতে পারছি দেখি তো ম্যাডাম আপনার পড়াশোনা আসছি ম্যাডাম। আর কয়েন না ম্যাডাম, আপনার দেওয়ার পর থেকে তো আমি জানি না ম্যাডাম, আমার পড়াশোনার প্রতি কোনো ফরক নেই। আচ্ছা ভাই, তুই আমার পুকুর গেলে কিসের জন্য? হ্যাঁ, তুই আমার পুকুর গেলে কিসের জন্য?
আমি প্রত্যেকদিন কয় টাকা ইনকাম করি তুই জানিস? এই গ্রামের বাড়ি আমার 2 তলা বিল্ডিং আছে, তুই আমার ঘর গেলে কিছু হ্যাঁ? এ আল্লাহ, এ আমি কি শুনেছি? হ্যাঁ, কি দেখেছি? তোর সব কি জানে ম্যাডামের উপরে ক্রাশ? গ্রামের উপরে কিরাস খাবো না, এই বয়সের লেখাপড়া শিখে আমাদের কাজ করতে বাড়িতে প্রত্যেকদিন এসে এসে বসে থাকি। গ্রামে দেখাচ্ছি গ্রাম কি সুন্দর করে এসে দাঁড়ায়, ফুলগুলো ওড়ে, মনে হয় যে মনের মতো দেখে হাওয়া হচ্ছে। ম্যাডাম এত কষ্ট করে আমাদের বিনা বেতনে পড়ালেখা শিখেছে মানুষের মতো মানুষ হইবার জন্য, আর তোকে সব কির ভিতরে এই ভূত না? ঠিক আছে, খারাপ ম্যাডাম, আনি পরে আমি সব কির ব্যাপার কয়ে দেবো। এ মন্টু কোয়া যাবে না, কিসের জন্য করা যাবে না? তোমরা কইতে পারো, আমি কইতে পারবো না। তুই যদি ম্যাডামে কোষ, দেখা যাবে যে ম্যাডাম রাগ করে সব ক্লাস বন্ধ করে দিছে, তখন তুইও দেখতে পারবো না, আমরাও দেখতে পারবো না। ঠিক আছে স্যার, কব নেই। আচ্ছা মন্টু, বলছি নিজাম তোরা তো পছন্দ করে কথা দিবি? কি করে কব? আমি তোমাকে সব কির থেকে ভালো ইংরেজি কতি পারি, ইংরেজি লিখতে পারি, এই ম্যাডাম আমার বেশি পছন্দ করে। এই তাহলে পরে আমার একখান ইংরেজি শিখাই দেন। কিসের জন্য? মিডিয়ামের সামনে কব। ম্যাডামের সঙ্গে কবে? তাহলে করে তোর একটা সুন্দর ইংরেজি শিখাই। তুই ম্যাডাম আলিগড়ে ম্যাডাম যখন জিজ্ঞেস করবি যে তোমরা পড়াশোনা শিখেছো কিনা, তুই ম্যাডাম কয়ে দিবি যে ম্যাডাম আই ওয়ান্ট হাগ ইউ। ঠিক আছে, এই মিডিয়ামের সামনে হাগাহাগির কথা কওয়া যায়? ওরে গাতাইয়া হাগাহাগি না, এক দেশের গালি এক দেশের বুলি। এই হাগ হচ্ছে যে ম্যাডাম আমি ঠিক মতো পড়ালেখা করে এসেছি। এই মিডিয়াম কি কব? মিডিয়াম আইও না হাগ ইউ। কি ব্যাপার? কি নিয়ে আলোচনা হচ্ছে এখানে? কিছু না ম্যাডাম, কিছু না। আজকে আমার আসতে একটু লেট হয়ে গেল। আপনাদের সবাইকে পড়া দিয়েছিলাম, করে এসেছেন তো? হ্যাঁ ম্যাডাম, করেছি। আইও না হাগ ইউ। হোয়াট? কি বললেন আপনি? ফাজলামো করেন আমার সাথে? আমি এখানে পড়াতে এসেছি, ফাজলামো করতে না। এই যে বাবা বসে গেছি। এইভাবে আর কতকাল আমরা একে অপরকে বেড়ে খাওয়াবো? বাড়িতে একটা মেয়ে মানুষ না থাকলে সেটা কি বাড়ি মনে হয়? তা ঠিক বাবা। আজকে আমার অফিসে ঘটক এসেছিল, কিছু মেয়ের ছবি দেখিয়েছে, সেখান থেকে তোর জন্য একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে। কিন্তু বাবা আমার জন্য তো মেয়ে দেখে লাভ নেই, মেয়ে তো আমার অলরেডি পছন্দ করা আছে। কি বলিস? মাত্র 2 দিন আগেই তো বললি তোর কোনো পছন্দ নেই। 2 দিন আগে বলেছিলাম, কিন্তু বাবা তোমাকে বলার পরেই মেয়েটাকে আমি দেখেছি। কই ছবি দেখা? ছবি shit, ছবি তো নেই। ছবি নেই? তাহলে তো হয়েই গেল। শোন, তোর পাত্রী মানে তোর পছন্দ করা পাত্রী আমার পাত্রীর ধারে কাছেও নেই। আমার পছন্দ করা পাত্রী অনেক সুন্দর। না না বাবা, আমার পছন্দের মেয়েটা অনেক বেশি সুন্দর। যাও, চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ পরে হবে, এখন বল কিভাবে পরিচয় হলো? পায় মুরব্বি থেকে বাবাজি কইরে যাবেন না, প্রেম দয়া তোদেরকে বাবাজি কইরে যাবেন দান, আমার আল্লাহ নবীর নাম। এই সামনে দেই 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 দেই, এদিক ঘর এদিক ঘর এদিক ঘর এদিক ঘর। কি অবস্থা? আরে শালা, ইরান খান গাড়ির থেকে বের হয়ে আসলি, কি পড়েছিস তুই? এ সালমান খানের মতো সাদা গেঞ্জি পড়েছিস ভিতরে, এ কাহিনী কি কত? আরে ফারুক মিয়া, এমন বুঝতে পারলাম না, আমি তো লটারি জিতছি। কি করছিস তুই? লটারি জিতেছিস? আমার আগে কষ্ট কিছু নেই, 1 কোটি টাকা পাইছিস তুই? এই থামো, তোমার বলবো কেন? তুমি হলো মেয়ে ফুটপাতের লোক, আমি হচ্ছে উপরতলার লোক। তোমার সাথে আমার যায় যে তোমার আমি জানাবো? এই তুই আমার রাস্তার ফকির বলে আন্ডার এস্টিমার করলে কিসের জন্য? তুই জানিস আমি প্রত্যেকদিন কয় টাকা ইনকাম করি? কয় টাকা ইনকাম করো? আমার যদি একজন 10 টাকা করে দেয়, আমি ঘন্টায় 500 টাকা ইনকাম করি, বুঝেছিস? আর সেই টাকা ইনকাম করে আমার গ্রামের বাড়ি আমি 2 তলা বাড়ি বানাইছি। আমার বাড়ির সামনে সুপুরি গাছ লাগানো আছে, সেই সুপুরি বেচে আমি আরো 2 তলা বাড়ি বানাবো। আমি বাবা বাবা,
তো 500 টাকাতে কেন দুতলা বাড়ি বানাইলা? বুঝতে পারছিস না? আমার বাপ, আমার মা, আমার দুটো ছেলে সবাই তো ভিক্ষে করে, ওই সেই টাকা জোগাড় করে তো আমি দোতলা বাড়ি বানাইছি। আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম। খানদানি ভিক্ষুক, পরম্পরা, ভিক্ষা করেছে বাপদাদার পরম্পরা, তাই না? তুই কি করছিস পারাম্পারা আমি না কিছু বুঝতে পারছিনি। আচ্ছা একটা সত্যি করে কথা কবে তুই ক টাকা জিতেছিস? কয় টাকা পাবো? বেশি পাই না, গুণী নেই। হবে 30-40 লাখ। কি করছিস তুই? 30-40 লাখ টাকা? ইয়ে তো মেলা টাকা। আচ্ছা তালি পরে কি তুই ওই সেই ম্যাডামরে বিয়ে করবি তুই? ম্যাডাম বিয়ে করবো মানে? এই, আমি এত টাকা লটারি পাইছি কি ফুটপাত ম্যাডাম বিয়ে করার জন্য নাকি? হ্যাঁ, আমার জন্য তো বিয়ে করার জন্য এখন বারাক ওবামা, নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্পের মেয়ের প্রস্তাব আসে। আর কই কোন ম্যাডাম এটা বিয়ে করার টাইম আছে নাকি? নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প, আচ্ছা এটা কোন পাড়ায় থাকে, এটা কোন পাড়া না? তুমি এইসব চিনবা না। শোনো ফারুক মিয়া, তোমার একটা কথা বলি। আমি তো বড় লোক হয়েছি, কাউরে বলা যাবে না, সিক্রেট রাখো। আমেরিকার প্রেসিডেন্টের মেয়ের সাথে আমার বিয়ের কথাটা পাকাপোক্ত হোক। আসবে মা? পাত্রপক্ষ তোকে দেখতে আসবে। কি বলছো মা? কবে আসবে? সামনের শুক্রবার আসবে। কাজের লোক নাই, আমারও হাতটা ভাঙা। কে রান্না করবে? তুইও তো রান্না করতে পারিস না। আচ্ছা ঠিক আছে মা, তুমি টেনশন করো না। আমার একটা স্টুডেন্ট আছে বাবুচি, খুব ভালো রান্না করে। ছেলেটা অনেকদিন ধরে আমার কাছে প্রাইভেট পড়তে চাচ্ছে, ভাবছি আমি ওকে পড়াবো। ও বাসায় আসলে ওকে পড়াবো আর পাশাপাশি ভালো ভালো কিছু রান্না করিয়ে রাখবো। তাহলে তো ভালোই হবে। সব সময় রান্না করতে হবে না, শুধু মেহমান আসলে রান্না করলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মন্টুকে ফোন দিয়ে বলছি কাল থেকে আমার বাসায় পড়তে আসতে, আর মেহমান আসলে ভালো ভালো রান্না করে দিয়ে যাবে। কি করছেন ম্যাডাম? মেহমান আলী বলে রান্না করতে হবে? অবশ্যই পারবো ম্যাডাম। ভালো রান্না করতে পারেন তো? আরে ম্যাডাম কি করছেন এগুলি? আমি তো সেরাম করে রান্না করতে পারি ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে আপনি আমার বাসায় পড়তে আসেন। আমি আপনাকে টুকটাক ইংরেজি শেখাবো, আপনি পাশাপাশি আমার। ঠিকই তো ভাব নিয়ে নিলাম। অবশ্য সমস্যা নেই, ইউটিউব তো আছেই। রাজি হয়েছে মা? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তুমি কি মন্টু? হোটেলে কাজ করো? জি আন্টি। বসো। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। কি ব্যাপার মন্টু, সকালবেলায় চলে আসলাম? আপনাকে তো কিছু ইংরেজি শিখে আসতে বলেছিলাম, শিখে এসেছেন? জি ম্যাডাম, শিখে আসছি যতটুকু পারি। আচ্ছা ঠিক আছে, আপনি ওগুলো লিখতে শুরু করুন। আচ্ছা ম্যাডাম, একটা কথা কব? বলুন। ম্যাডাম আপনি কিন্তু চালি আমার কিন্তু তুমি করে করতে পারেন, আপনি আমার টিচার না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে তুমি করবো। তাহলে তুমি লিখতে থাকো, আমি একটু আসছি। আচ্ছা তাহলে আপনি আগামীকাল ঘটককে সাথে নিয়ে সোজা মেয়ের বাসায় চলে যাবেন এবং খুব ভালো করে খোঁজ খবর নেবেন, জি স্যার, অবশ্যই। ঠিক না থাকে। ঠিক আছে স্যার। ইউ গট মাই পয়েন্ট? জি স্যার। ডু ইট। আসসালামু আলাইকুম স্যার।